স্বাগত জানাচ্ছি সবাইকে নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, আগামী ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সম্ভবত বর্তমান রাজনৈতিক বিশ্বে এটি একমাত্র নির্বাচন যেটি ৪ বছর অন্তর পূর্ব থেকে ঘোষিত এবং নির্ধারিত দিনে বছরের পর বছর অনুষ্ঠিত হয়ে আসছে। তারপরও এটা নিয়ে অনেক উত্তেজনা। সারা বিশ্বের মতো বাংলাদেশও এই নির্বাচন নিয়ে দারুণ কৌতূহল আর উত্তেজনায় আছে। মিডিয়া জুড়েই থাকছে নির্বাচনের তরতাজা খবর, বিশ্লেষণ। নিউজে আমরা দেখছি কখনো জরিপে হিলারি এগিয়ে, কখনো কিঞ্চিত ট্রাম্প। টেবিল টকে আজ এ নিয়ে কথা বলবো। মার্কিন নির্বাচন ও বাংলাদেশ শিরোনামে অতিথি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, আর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, এবং আমার বাঁ পাশে আছেন কলামিস্ট বখতিয়ারউদ্দিন চৌধুরী। বখতিয়ারউদ্দিন চৌধুরী, আপনি এই দুই প্রার্থীর মধ্যে কি দেখেন, কার সম্ভাবনা দেখেন এবং যোগ্যতা কার কেমন দেখেন? হিলারি ক্লিন্টন ফার্স্ট লেডি ছিলেন, হিলারি ক্লিন্টন সেক্রেটারি অফ স্টেট ছিলেন, সিনেটর ছিলেন, কিন্তু কোনোখানে খুব একটা গ্লোরিয়াস রোল তার দেখিনি। ছিলেন 10 জনের মতো উনি একজন ছিলেন। আর এই ভদ্রলোকের অত্যন্ত দুর্ভাগ্য, আপনি কি চাচ্ছেন গোল্ডা মায়ার কিংবা ইন্দিরার মতো থাকতে? না, ট্রাম্পের অত্যন্ত দুর্ভাগ্য, রুজভেল্ট প্রতিবন্ধী লোক ছিলেন, ওনার পা দুটা চিকন চিকন ছিল, হাঁটতো এইভাবে। যখন উনি প্রথম কন্টেস্ট করেন তখন ওনারও নিয়েও বহু বিদ্রুপ, বহু কিছু হয়েছে। কিন্তু উনি যখন খুব তেজস্বিতা নিয়ে বললেন যে আমি তোমাদের যে ক্রাইসিস এখন ফেস করতেছ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে ডিপ্রেশন, যেটা ছিল আমেরিকান ডিপ্রেশন, ওয়ার্ল্ড ডিপ্রেশন ছিল, হ্যাঁ, আমি এটা সমাধান করে দিতে পারবো। তখন এক নাগারে ওনার ভোট দিল সবাই, এই প্রতিবন্ধী লোকটারে ভোট দিল। ভোট দিয়ে উনি লংগেস্ট টাইম আমেরিকার প্রেসিডেন্ট। কি করে? 3 টাইমস। ও হ্যাঁ, একবার বোধহয় অর্ধেক ছিলেন না, 3 টাইমস উনি প্রেসিডেন্ট। তো আমি জানি না ট্রাম্পের কি হবে, কিন্তু ট্রাম্প পাগলামি করে করে সব সত্য কথা বলেছে। সত্যি কথা বলেছে, সব সত্য কথা বলেছে। যেমন বলেছে জাপানকে আমি পাহারা দেব, আমার টাকা খরচ করে আমি পাহারা দেব না। কোরিয়াকে আমি পাহারা দেব, আমার টাকা খরচ করে আমি পাহারা দেব না। তাইওয়ানকে 7ম নবহর দিয়ে ঘেরাও করে রাখবো, আমার টাকা খরচ করে আমি রাখবো না। ন্যাটোতে আমার টাকা খরচ করে আমি ন্যাটোর স্টেটগুলিকে, মেম্বারগুলিকে পাহারা দিতে যাব না। তাদের খরচ তারা দিতে হবে, দিলে আমি কিন্তু কাজ করব, ওবেডিয়েন্টলি আমি কাজ করব। এটা কি বলে আমেরিকানিজম নাকি? যেটা না, আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট, ও বলে আমেরিকা ফার্স্ট। কিন্তু এই কথাটা আমি আপনাদেরকে বলি, জর্জ ওয়াশিংটন যখন 2বার প্রেসিডেন্ট হওয়ার পরে আর প্রেসিডেন্ট হলেন না, 3rd প্রেসিডেন্ট যিনি আসলেন অ্যাডামস, ওনারকে এবং সব স্বাধীনতার স্থপতি সহ অনাগতকালের প্রেসিডেন্টদেরকে সহ একটা কথা বললেন, উনি অ্যাড্রেস করলেন, বললেন যে তোমরা ইউরোপের মতো মাতব্বরি করতে গিয়ে দুনিয়াতে মার্কিনীদের সর্বনাশ করিও না। এই কথাটা দেখি এখন ফলো করতেছে ট্রাম্প ফলো করছে। আচ্ছা, আপনি বলছিলেন, আপনার লেটেস্ট একটা লেখা আমি পড়লাম এই নেটে, যে প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকা দুর্যোগ আনতে পারে। আপনি দুর্যোগ আনতে পারে মানে দেখেন, এখানে ট্রাম্প বলতেছে যে কারচুপি হবে। কারচুপি এটা আমেরিকার বা উন্নত বিশ্বে এটা অসম্ভব কোনো কথা না। হিলারি ক্লিন্টন তার আত্মজীবনীতে স্বীকার করেছে 1960 সালে যখন জন এফ কেনেডির সাথে নিক্সনের কন্টেস্ট হয়, সেই কন্টেস্টে জন এফ কেনেডির আব্বা জোসেফ কেনেডি মা ভিয়ে দিয়ে করছে, শিকাগোতে ইলেকশন করছে, তার আত্মজীবনীতে আছে বাংলাদেশ। এবং উনি তখন এই রিপাবলিকান পার্টির স্বেচ্ছাসেবিকা হিসাবে কোথায় কোথায় কারচুপি হয়েছে তার ভেরিফিকেশনের জন্য ভোটার লিস্ট দিয়ে কাজও করছে। তখন রিপাবলিকান ছিলেন উনি, তখন উনি রিপাবলিকান ছিলেন।
ওনার বাবাও রিপাবলিকান তো এখন দুর্যোগ কেন আসতে পারে বলছেন, শুধু এই দুর্যোগ- বিতর্কে? হ্যাঁ, এই বিতর্কের কারণে না এই বিতর্কের আমেরিকান অভ্যন্তরীণ কোনো বিরোধ? অভ্যন্তরীণ বিরোধ তো আছে। আমেরিকান স্লোগান তুলছে যে রাজনীতিবিদেরা কিচ্ছু করতে পারে নাই, প্রতারিত করছে এই আমেরিকার লোকদের সাথে প্রতারণা করছে। কথা তো সত্য। আপনি দেখেন যখন প্রেসিডেন্ট হয়, ওবামা প্রেসিডেন্ট হয়, তখন 100-এর উপরে ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়ে গেছিল। উনি প্রেসিডেন্ট হয়ে কি করলেন? অকাতরে বিলিয়ন টাকা সাহায্য করে ব্যাংকগুলোর টিকাই রাখলেন। তারপরে কি করলেন? এই মোটর কোম্পানি দরখাস্ত দিছিল আদালতে যে আমি দেউলিয়া ঘোষণা করব, আর কোটি কোটি ডলার দিয়ে তাকে রক্ষা করলো। সাধারণ মানুষের করলো কি? আপনি এখন তাদের ওয়েজেস স্কেল যেটা লেবারদের জন্য, ওয়েজেস স্কেলটার সাথে ইনফ্লেশনের সাথে তুলনা করে আপনি একটা কনক্লুশন আনতে পারেন আজকে যে রেটটা তারা পায় 60 বছর আগের লেবারও সেই রেট পাইতো। মানুষ চলে কেমনে? কি উন্নতি করলো তারা? তারা শুধু মাস্তানি করবে, এই করবে, ওই করবে, মানুষের কোনো কিছু করবে না। এই তো হয় না। এই জন্য আমি বলছিলাম যে মানুষের মধ্যে একটা জাগরণ দুইটা লোকে সৃষ্টি করা গেছে। ইয়ংদেরকে জাগাই দিছে স্যান্ডার্স সমাজতন্ত্র, আর এই অশিক্ষিত ইয়েগুলিকে হোয়াইটগুলিকে জাগাই দিছে ট্রাম্প। সুতরাং এই থেকে ব্যতিক্রম হয়ে কিছু হলে ট্রাম্প বলতেছে আমি মানব না, এর সম্ভাবনা আছে, রিগিং এর সম্ভাবনা আছে, হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং একটা ব্যাপক গন্ডগোল হয়ে গেল না? এমনি ওবামা বলতেছে যে আমাদের এত নাজুক অবস্থা হয়ে গেছে, কোনো মুসিবত আসলে আমরা ন্যাশনাল ইউনিটি রক্ষা করে কোনো কাজ করতে যেতে পারবো না। এটা হইলো ওবামার কথা। উত্তর দক্ষিণের সমস্যার কথা বলছে না? হ্যাঁ, উত্তর দক্ষিণের কোনো সমস্যা না? না, উত্তর দক্ষিণের সমস্যা না। উত্তর তো ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ, দক্ষিণ হলো এগ্রিকালচারের ডেভেলপ, এটাতে কোনো না। কিন্তু দক্ষিণের কোনো রাষ্ট্র বলছে যে আমাদের অকাতরে আমাদের টাকা গম বেচে এই করে সেই করে আমাদের টাকা এইভাবে এই এক্সট্রাভ্যাগেন্ট ওয়েতে খরচ করবে। এটাও তো আমরা কয়েকটা স্টেট বলেছে অলরেডি। বক্তি সাহেব, আপনি কম্পারেটিভলি মনে হচ্ছে ট্রাম্পকে সাপোর্ট করছেন, মনে হচ্ছে আর কি। না, আমার ট্রাম্পকে সাপোর্ট করে না। আমার প্রশ্ন হলো যে আমি যা ওই আমেরিকার প্রিভেইলিং সার্কামস্ট্যান্সেস দেখে মনে হচ্ছে যেন ট্রাম্প হবে এই মনে হচ্ছে। আমি সিনসিয়ারলি ওইটাই বলতেছিলাম। ট্রাম্প হলো আপনার কি, না হলো কি? না, আমার কিচ্ছু না। তবে না, আজকে তো টক শুতে এসছি হিলারি এবং ট্রাম্প সম্পর্কে কথা বলার জন্য। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কে প্রেসিডেন্ট হতে পারে, আমি সিনসিয়ারলি বলে দেবো যে মনে হয় ট্রাম্প হবে। যুক্তিটা কি? যুক্তিটা হলো, দেখেন আমেরিকাতে হোয়াইট ম্যান হলো 70%, আর আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকান এগুলো হইলো, বা মেক্সিকো এগুলো হইলো 30%। আর যে মুসলমানদের কথা হচ্ছে ওরা 1%। না, বেশি বোধ হয়, আরেকটু বেশি। কত পার্সেন্ট? আমি বলছি 1%, উনি বলছেন আরেকটু বেশি। 2 to 4%। হ্যাঁ, 4%। 4% ভোট দিতে যায় বোধহয় 1% মতো। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। তো সেদিক থেকে মনে করছেন আপনি? না, তো এই হোয়াইটেরা আমার মনে হচ্ছে, যতটুকু আমি বুঝতে পেরেছি, যতটুকু যে দুবার ওবামাকে তারা নির্বাচিত করেছেন, কিন্তু কাজ একটা করে আফসোস করে না লোকে। আমার মনে হয় আমেরিকানদের মধ্যে, হোয়াইটদের মধ্যে এরকম একটা আফসোসও আসছে যে আমরা মনে হয় আমেরিকান সমাজে আমাদের কর্তৃত্ব হারাচ্ছি। কথা বলছেন, আমরা কর্তৃত্ব হারাচ্ছি, এরকম একটা মনে হয় আফসোসও আছে হোয়াইটদের মধ্যে। তো হোয়াইটরা অশিক্ষিত যেগুলি আছে, লেবার শ্রেণী যেগুলি আছে, এগুলি সব মানে লাইন করেছে ইয়ের সাথে, ট্রাম্পের সাথে। এবং রিপাবলিকানরা বলছে যে
আমি চলে গেলাম ভোট দেব না, ও চলে গেল ভোট দেব না। এখন স্পিকারও কাজ করতেছে, ক্রুজও কাজ করতেছে, সবাই তো করতেছে দেখি। এতক্ষণ কেউ ছিল না। বুশ ফ্যামিলি ছিল না তো, হ্যাঁ, বুশ ফ্যামিলি তো ছিল না। না বুশ ফ্যামিলি এখনো আসে নাই, বুশ ফ্যামিলি এখনো আসে নাই, আর কিন্তু অন্যান্য রিপাবলিকানরা আসছে, কাজ করতেছে। আজকে দেখছি যে অনেকগুলো স্টেটে, যেখানে পেনসিলভেনিয়া, মিশিগান, মিনেসোটা, এগুলোতে কখনোই এরা জিতে নাই, আপনার রিপাবলিকানরা জিতে নাই। এবার ও ট্রাম্প সেদিকে বেশি মনোনিবেশ করছে এবং এগুলো সেখানেও ওখানে সে তো তো দখল কালো করে। বেশি, ওই সমস্ত স্টেটগুলিতে তো কালো সেই জন্যই বেশি ওর কালো, সম্ভাবনা ছিল না। বেশি কালো।